নিজেকে বাঁচিয়ে রাখো। وجاء عن أبي سعيد عبد السلام الملقب بسحنون إمام المالكية وصاحب المدونة। সুহনুনের কথা আপনাদেরকে বলেছিলাম, ইমাম মালিকের মাযহাবের, মালিকি মাযহাবের যে কিতাব আল মুদাওয়ানা, সেটার যিনি সংকলক, সুহনুন। তো তিনি বলেন আন্নাহু ক্বাল, তিনি বলেন আশকান নাস মান বাআ আখিরাতাহু বিদুনিয়াহু ওয়া আশকা মিনহু মান বাআ আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি। সুহনুন তিনি বলতেছেন সবচেয়ে দুর্ভাগা হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়ার বিনিময়ে তার আখিরাতকে বিক্রি করে দেয়। সে সুদ খাচ্ছে, তো এর দ্বারা তার আখিরাত নষ্ট হচ্ছে। তো দুনিয়া কামাইতে যায় যে ব্যক্তি আখিরাতকে নষ্ট করে, সে ব্যক্তি হচ্ছে হতভাগা। আর তার চেয়েও হতভাগা হলো মান বাআ আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, যে অন্যের দুনিয়ার সুবিধার জন্য নিজের আখিরাতকে বিক্রি করে দেয়। একজন তো নিজের আখিরাত বিক্রি করে নিজের দুনিয়া কিনতেছে, নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়া সাজাচ্ছে। আর আরেকজন কি করতেছে? আরেকজনের দুনিয়া সাজানোর জন্য নিজের আখিরাতকে ধ্বংস করছে। আরেকজনের দুনিয়াকে সুন্দর করার জন্য নিজের আখিরাতকে সে বরবাদ করছে। এই ব্যক্তিকে قال الحافظ ابن صلاح رحمه الله تعالى بعد نقل هذا القول, ইবনু সালাহ রাহিমাহুল্লাহ এই বক্তব্য নকল করার পর বলেন ففكرت في من باع آخرته بدنيا غيره। আমি চিন্তা করলাম যে আজব কথা, এমন কে আছে যে নাকি আরেকজনের দুনিয়াকে সাজানোর জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে দেয়? এমন ব্যক্তি কে আছে? হ্যাঁ, মানুষ নিজের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে, কিন্তু আরেক বেটার দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে কে? ফাওয়াজাতুহুল মুফতিয়া, তখন আমি দেখলাম যে এমন ব্যাককল আছে, হইল মুফতি। এ কি করে? আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাতকে বরবাদ করে দেয়। কিভাবে? ইয়াতিহি রাজুলু ক্বাদ হানিসা ফি ইমরাতিহি ওয়া রাকীকিহি, যে তার কাছে এক ব্যক্তি আসে যে তার স্ত্রীর ব্যাপারে কোনো শপথ করেছে এবং তার উপর তালাক ওয়াজিব হয়েছে অথবা অন্য কোনো কিছু আসছে, কিন্তু সে ওই বেচারার দিকে তাকিয়ে বলে দেখি লা শাইয়া আলাইক, না না তোমার কিছুই হয় নাই, তালাক হয় নাই, তুমি শপথ করছো শপথ ভাঙ্গে নাই, তুমি তোমার দাসীর ব্যাপারে শপথ করছো শপথ ভাঙ্গে নাই, সমস্যা নাই কোনো, লা শাইয়া আলাইক বইলা দে। ফায়াযহাবুল হানিস ফায়াতামাত্তাউ বিমরাতিহি ওয়া রাকীকিহি, তখন এই ব্যক্তি যে তার স্ত্রীকে হয়তো শপথ করেছিল তালাকের অথবা ইত্যাদির, তালাক হয়ে গেছে, সে এই মুফতির ফতোয়া অনুযায়ী ঘরে ফিরে যায়, তার স্ত্রীর সাথে তার দাসীর সাথে আবার আনন্দের জীবন যাপন করতে থাকে। তো মুফতি সে তার ফতোয়া দিয়া এই লোককে তার দুনিয়ার একটা সুব্যবস্থা করে দিল। ফাকাদ বাআল মুফতি দীনাহু বিদুনিয়া হাদা, কিন্তু সে এই লোকের দুনিয়ার দ্বারা নিজের আখিরাতকে বিক্রি করে দিল ভুল ফতোয়া দিয়া। তার দিকে তাকায়া সে তার পক্ষে ফতোয়া দিল আবেগের বশবর্তী হয়ে অথবা ভালো করে যাচাই বাছাই না করে, কিন্তু এই ফতোয়া দিয়ে সে কি করলো? আরেকজনের দুনিয়ার সুখের ব্যবস্থা করলো নিজের আখিরাতকে বিক্রি করে দিয়ে। তো এই বিষয়গুলো থেকে আমরা এটাই বুঝলাম যে ফতোয়ার ব্যাপারে আমাদের তাড়াহুড়া করা যাবে না, আবেগের বশবর্তী হওয়া যাবে না, মন চাহে ভেবে ফতোয়া দেওয়া যাবে না, সতর্কতার সাথে সুন্দরভাবে ফতোয়া দিতে হবে।